আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে কিন্তু আমার সনির রান্নাঘর থেকে কোনো ভিডিও দিচ্ছি না। আজকে কিন্তু একটু ঘুরতে যাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা। তো দেখো, শুরুতেই কিন্তু আমরা একটা অটোতে করে চলে যাচ্ছিলাম। তো কোথায় যাব একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। তো অটোতে উঠে কিন্তু বাচ্চারা খুবই খুশি। আর এই ভিডিওটা হচ্ছে কিন্তু ঈদের চতুর্থ দিন। তো সেদিনই আমরা সবাই যাচ্ছি, আর আমরা কিন্তু চলেও এসেছি আমার খালার বাসায়। তো ওয়েলকাম ড্রিঙ্ক সবাই খেয়ে নিলাম, গরমের ভিতর কিন্তু খুবই ভালো লাগলো। আর বাচ্চারা আসলে আমার খালার বাসায় এত আনন্দ করে, কি বলবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো আজকে কিন্তু ছিল আমার খালাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল। তো আসলে ও মিলাদ আয়োজন করেছিল, কোনো কেক কাটা কিন্তু হয়নি। ও বলেছিল কোনো কেক কাটবে না, তো মিলাদ পড়িয়েই আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছিল। আর বিরিয়ানিটা কি বলবো, এত মজা হয়েছিল, সবাই কিন্তু খুবই মজা করে খেয়েছিল আলহামদুলিল্লাহ। আসলে বিরিয়ানিটা অনেক মজার ছিল, দেখে তো এখন আবার খেতে ইচ্ছে করছিল। আর এই জর্দাটা কিন্তু অনেক মজা হয়েছিল, হালকা মিষ্টি হয়েছিল, খুবই মজা, সাথে কিন্তু মজো ছিল। তো সবাই মজা করে খেয়েছিলাম। আর বাচ্চারা আমার খালার বাসায় গেলে, এটা হচ্ছে বলিয়াপুরে, তো একটু গ্রাম সাইড আমাদের বাসার সব বাচ্চারা এত মজা করে, দেখো ওরা কাজিনরা মিলে খুবই মজা করছিল। আর দেখো এখন কিন্তু দেখতে পারবে আমাদের সব বাচ্চা কাচ্চারা আমার স্মার্ট কালেকশানে ড্রেস পরেছে। তোমরাও চাইলে কিন্তু স্মার্ট কালেকশানে যুক্ত হয়ে যেতে পারো। আমার একটা পেজ, সেটার নামই হচ্ছে স্মার্ট কালেকশন। তো সেখানে এরকম ড্রেস পেয়ে যাবে, কোট সেটগুলো পেয়ে যাবে। আর দেখো, খাওয়া দাওয়ার পর একটু ডেজার্ট আইটেম না হলে কি হয় বলো তো, এই যে দই আর মিষ্টি একসাথে খেয়ে নিচ্ছিলাম, কি যে মজা। আর এদিকে আমার ভাইয়ের বউ তার বোনের বাসা থেকে দেখো কাঁচামরিচ ছিঁড়ে নিয়ে এসেছে। তো আমি একটু দুষ্টামি করলাম, আমাকে কেন বললা না, তাহলে আমি ভিডিও করতাম। আর এদিকে বিকেলবেলা আমার খালা দেখো ফুচকা নিয়ে এসেছে। আর কি যে বলবো ভাইরে ভাই, এত মজার। এই ফুচকাটার একদম প্রেমে পড়ে গিয়েছিলাম। দেখো সবাই কিভাবে যে খাচ্ছিল, যে যেভাবে পারছিল সেভাবে খাচ্ছিল। আজকে সারাদিন খাওয়া আর খাওয়া। রাতের বেলা আবার আমার খালাতো ভাই বারবিকিউর আয়োজন করেছিল। দেখো ফিশ বারবিকিউ হচ্ছিল, আবার চিকেনও হচ্ছিল। আর এটা সামনে থেকে আসলে কাছাকাছি দেখতে খুবই ভালো লাগছিল। আর বাচ্চারা কিন্তু দেখো তারাবাতি জ্বালিয়েছিল, খুবই এনজয় করেছিল আমাদের বাসার সব বাচ্চারা। তো আমরা কিন্তু এক রাত ছিলাম খালার বাসায়, খুবই এনজয় করেছি সবাই। শুধু যে বাচ্চারা এনজয় করেছে সেটা কিন্তু নয়, আমরাও কিন্তু অনেক মজা করেছি। তোমাদের ভাইয়াও খুবই মজা করেছিল, সে কিন্তু থাকতেই চাইছিল না। আবার যখন থেকেছে তখন নাকি তার খুবই মজা লেগেছিল। এই টাইমটাতে আসলে একটা বিয়ে বাড়ি ফিল হচ্ছিল, কি যে মজা হচ্ছিল। দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, বাচ্চারা অনেক এনজয় করছিল তারাবাতিগুলো। ওরা তো আসলে এগুলো দেখা যায় ঢাকায় আমরা খুব কমই আনা হয়। আর আমার খালাতো ভাই সবার জন্য নিয়ে এসেছিল, আর সবাই খুব মজা করেছিল। আর বিয়ে বিয়ে ফিলটা কেন হচ্ছিল জানো, এই যে দেখো আমার এক বিয়ানি হয়, তো ও কিন্তু অনেক সুন্দর মেহেদি পরাতে পারে। তো ও কিন্তু আমাকে মেহেদি পরিয়ে দিয়েছিল, গান বাজছিল, সাথে আবার বারবিকিউ পার্টি। আসলে সব কিছু মিলিয়ে খুবই মজা লেগেছিল। তো সেই দিনটাকে কিন্তু মিস করছি আমি এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আসলেই মিস করছিলাম। আর মেহেদিটা দেখো খুবই সুন্দর করে ও দিয়ে দিচ্ছিল, আর এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে মেহেদি, কি বলবো। দেখো আমার পুরো হাতে দিয়ে দিয়েছিল। আর তোমাদের ভাইয়ের নামও কিন্তু আমি লিখে ফেলেছিলাম, ওই লিখে দিয়েছিল। খুব সুন্দর করে ও মেহেদি পরাতে পারে। আর এই তো দেখো আমাদের ফিশ প্রায় মোটামুটি বারবিকিউ হয়েও গিয়েছে। তো আসলে অনেক কষ্ট হয় এগুলো করতে। আর এই তো আমার হাতের পুরো মেহেদিটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছিল, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর মেহেদি যখন পড়ছিলাম মশা একটু ডিস্টার্বও করছিল, আসলে মশাও ছিল প্রচুর। আর যারা বারবিকিউর আয়োজনটা করেছিল আসলে করতে কিন্তু খুবই কষ্ট। আর শীতকালে দেখা যায় এত কষ্ট হয় না, গরমের কাল কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তো সব বারবিকিউ শেষে কিন্তু সবাই আমরা ঘরে নিয়ে এসেছিলাম, ঘরে এসি ছেড়ে দেখো আমরা কি যে মজা করে খেয়েছিলাম। তো তোমাদের যদি খেতে মন চায় অবশ্যই বানিয়ে ট্রাই করবা, কিন্তু কেউ কিন্তু চোখ দিবা না কেমন, না হলে কিন্তু পেট ব্যথা করবে। এখন পেট ব্যথা করবে না অবশ্য, আমরা কিন্তু আরও কয়েকদিন আগেই খেয়ে ফেলেছি। তো দেখো সবাই কি যে এনজয় করে খেয়েছিলাম। আসলে ফিশটা
খুবই মজার ছিল আর আমরা লেবু চিপে চিপে উপরে দিয়ে খেয়েছিলাম। তো তোমরা এভাবে কারা কারা মজা করো, বারবিকিউ পার্টি করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে ফিশটা আমি খাচ্ছিলাম, খুবই মজা। আর আমরা ৪ জন মিলে একটা মাছ পুরো খেয়ে ফেলেছিলাম। আর মাছটা কিন্তু অনেক বড় সাইজের ছিল। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, খুবই বড় সাইজের ছিল। আর দেখো বাচ্চারা সবাই খুব এনজয় করে খাচ্ছিল। আর এদিকে সকালবেলা আমার খালা দেখো আলু ভর্তা, ডিম ভাজি, ভাত, তারপর গরুর মাংস, রুই মাছ ভুনা সব কিছু আমডাল রান্না করেছিল। তো সেগুলো খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।